অবশেষে দাফন সম্পন্ন হতে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর। মৃত্যুর ৬০ দিন পর আনুষ্ঠানিকভাবে তার দাফন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সদর দফতরে গত ২৭ সেপ্টেম্বর বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এতে নিহত হন গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ। প্রথমে নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নাকচ করলেও ২৮ সেপ্টেম্বর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে গোষ্ঠীটি। এদিকে ২৭ নভেম্বর ভোর থেকেই লেবানন ইসরায়েলের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে নাসরুল্লাহর দাফন অনুষ্ঠান আয়োজনের কথা জানায় হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের উপপ্রধান মাহমুদ কামাতি। ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর নাসরুল্লাহর মরদেহ দ্রুত অজ্ঞাত স্থানে কবর দেওয়া হয়। সে সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইমামতিতে তেহরানে তার গায়বানা জানাজাও অনুষ্ঠিত হয়। তবে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন যথাযোগ্য মর্যাদা ও সম্মানে আনুষ্ঠানিকভাবে হাসান নাসরুল্লাহকে দাফন করা হবে। হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহর প্রধান হওয়ার কথা ছিল সাফিউদ্দিনের। ইসরায়েলি হামলায় তিনিও নিহত হওয়ার পর সশস্ত্র এ গোষ্ঠীর প্রধানের দায়িত্ব নেন নাইম কাশেম। ذات هجوم دفاعي من أن نكون من المنتظرين لا نفعل شيئا